হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও অনেকটা ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল এই ঠান্ডার মধ্যে না উঠে না রেগুলারই প্রায়ই দেরি হয়ে যাচ্ছে আজকাল উঠতে। অন্য সময় 5টা 10-15-র মধ্যে উঠে যাই, 10-15 বলতে 5টা 10-10-এর মধ্যে উঠে যাই। এখন করে রেগুলারই প্রায় 5:30 বেজে যাচ্ছে, কোনোদিন 5:40 হয়ে যাচ্ছে। উঠে না সকাল সকাল আর পেরে উঠছি না। তো দেখো, অলরেডি মেয়েদেরকে তো রেডি করিয়ে স্কুলে ছেড়ে দিয়ে বাড়ি চলে এলাম। আসার পথে একটু পেঁয়াজ কেলি নিয়ে এসেছিলাম। পেঁয়াজ কেলি আলু ভাজা করব, টমেটোর ডাল করব, আর আলু বেগুন দিয়ে পাবদা মাছ করব। আর এখানে একটু গরম জল খেয়ে নিচ্ছি। চাটা খাচ্ছি না, কতদিন ধরে পেটের একটু প্রবলেম হচ্ছে, পেটটা আবার ব্যথা ব্যথা করছে, ভয়ের চোটে চা খাওয়া বন্ধ করে দিচ্ছি। আর আমার তো কী বলবো, পেটেরই যত প্রবলেম হয়, এছাড়া কোনো সেরকম রোগ নেই আমার, কী আর বলবো। তো দেখো এখানে ডাল আমার ধুতে জানি না কেন ডালের জল পুরো সাদাই করে দিই আমি। এটা একটা মেনেই আছে, নোংরা নোংরা মনে হয়। এবার ডালটা না দেখবে যতক্ষণ না ভালো ফ্রেশ ধোয়া হয় ততক্ষণ ডালটা একটা কেরকম স্লিপ করে। তো ওই জন্য ডালটা একটু ভালো করে ধুই। তো যাই হোক, তো এদিকে রান্নাবান্না করবো, আবার তারা আছে, মেয়েকে আনতে যেতে হবে আবার। তো সেরকম রান্নার কোনো চাপ নেই আজকে, তো ওই জন্যে অত তাড়া। ঠিক আছে, চলো আস্তে ধীরে করবো। আর ওদিকে ডাল বসিয়ে দিয়েছি একবারে, সাইকেও আজকে ডাল দেবো। তো যেহেতু কালকে মাংস খেয়েছে, তো আজকে ডালটাই দেবো ওই জন্যে। আর এটা হলো অ্যাকচুয়ালি সোমবারের ভিডিও ক্লিপ নেওয়া। আমি এডিট করছি মঙ্গলবার, ছাড়বো বুধবার। আজকে কতদিন ধরে বললাম না যে মাঝখানে যে শরীরটা যে আমার ঠিক নেই বলে আমি সেরকম করে ভিডিও এডিট করতে পারছি না। এবার শরীর ঠিক না থাকার থেকে বড় কথা হলো বাচ্চা কাচ্চা নিয়ে না আমার অনেকটাই অসুবিধা হয়ে যায়। সারা দিনের পরে এডিট করে উঠতে পারি না বড় ভিডিওর জন্য। ছোটো ছোটো করে শর্ট ভিডিও মাঝে মধ্যে এখন দিচ্ছি আমি। বললাম তো যে শর্ট ভিডিও হলো একটু আধটু হলো তোমাদের সঙ্গে দেবো, তোমরা আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। বন্ধ আর করছি না, খারাপ ভালো যাই হোক, যার মাঝখানে আমি থাকি না কেন, যেদিন পারবো কাজ দেখাবো, যেদিনকে পারবো না কাজ দেখাবো না, যেদিনকে কাজ। আর অ্যাকচুয়ালি আমি মঙ্গলবার দিন সকালবেলা মা চলে এসছে বাড়িতে। কারণ কেন সকালবেলা মা গেছিলো, অ্যাকচুয়ালি বলেই দিই, মা গেছিলো আমার মেয়ের বাবার কাজ করতে, ভাইকে আমার দেওরকে নিয়ে ও গয়ায় গেছিলো। তো যাই হোক, কাজ করে এলো, সব সুন্দরভাবে কাজ বাজ হয়েছে। তার মধ্যে তো আমার শরীরে 2-3 দিন ধরে মা আসার আগে থেকে খুব খারাপ, ভীষণ পরিমাণে আবার পেটে ব্যথা হচ্ছে। জানি না কেন কি এরকম হয়, আমার 2 দিন ছাড়া পেটের মধ্যেই যত অসুবিধা হয়। যাই তোমরা পাশে থাকলে আমার সব কোনো অসুবিধায় কোনো কিছু ব্যাপার নেই। চলো দেখো, আবার টাইম হয়ে গেল, মেয়েকে নিয়ে দেখো বেরাচ্ছে, দেখো কিচ্ছু বোঝে না, বেরিয়ে আবার ওই কী সমস্ত দেখেছে লাল নীলগুলো, ওইগুলোকে আমি নামও জানি না ঠিক। হাওয়াই মিঠাই, সরি জানি, ভুলে গেছিলাম, হাওয়াই মিঠাই মনে হচ্ছে। তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তো ঠিক বলেছি কিনা। তো কিনে দেখো রিক্সায় বসে জিভ লাল করে খাচ্ছে। এদের কোনো কাজ, এই যে ঝগড়া, এটা হচ্ছে মা, এটা স্কুলে হয়েছে, ওটা হয়েছে, অনবরত এক নিঃশ্বাসে বলতেই থাকে। তার মাঝখানে তো ঝগড়া আছে। আমাকে বলছে তুমি খাবে, আমি বলছি না বাবা, আমি ওসব খাই না, তোমরাই খেতে থাকো। তো দেখো অবস্থা, খাচ্ছে। এটা কোনো কী বলবো তোমাদের, ওইগুলো না জামার মধ্যে না পুরো চিপকে যায়। তো সারাদিনের পরে বাড়ি এসে গিয়ে আর সেরকম কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কী আর করবো, একই শরীরটাও ঠিক নেই। তো চলো বিকেলবেলা দেখো মেয়েদেরকে নিয়ে পড়তে চলে এলাম। আর বাচ্চাটাকে দেখো ঠান্ডার মাঝখানে রাস্তার মধ্যে কিরম করছে। তো আমি এদিকে হাঁটাহুটি করে একটু বসে রয়েছে। তারপর রিঙ্কির সঙ্গে কথা হলো, রিঙ্কিকেই ফোন করলাম যে কোথায়, বলছে দাদা আমি আসছি। ও আবার শাড়ি পরে এসছে এদিকে। ঠান্ডার মধ্যে শাড়ি পরতে ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। তো তাই বললাম ভালোই লাগছে, পরেছিস, ভালো করেছিস। তো তার মধ্যে ও আর আমি সেদিনকে ওই সোমবার বিকালবেলাটা একটু ঘোরাঘুরি ওই দিকটাই করেছি, করে মেয়েকে মেমের বাড়িতে নিয়ে নিয়েছি। তো চলো ভিডিওটা না আজকের মতন এখানেই শেষ করবো, বেশি বড় করবো না। তার মধ্যে দেখো সোয়েটার মোয়েটার সব খুলে দেয়, ঠান্ডার মধ্যে খুব বিরক্ত করছে ওরা, সোয়েটার পরতে চায় না, এত বিরক্ত করে। তো চলো ভিডিওটা কেমন হয়েছে, কতদূর কি কমেন্টের মাধ্যমে তুমি জানিও, ভুল হলেও আমাকে বলবে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য কোনো নতুন ব্লগ অনেক তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, গুড নাইট। গুড নাইট বলে আবার ভয়েস ওভার দিতে একটু চলে এলাম, ভিডিওটা কাটতে ইচ্ছে করলো না, ওরা খেলছে তো, ওই বেড়ালটা উঠলো, তাই দেখো ওদেরকে ওদের সঙ্গেও আবার খেলতে হবে, ওই জন্য আমার না কাটতে ইচ্ছে হচ্ছে না। ছোটো মানুষ খেলছে যে একটু দেখাই, ওই জন্য চলে। এবার সত্যি সত্যি কিন্তু গুড নাইট, আর আসছি না আর ভয়েস ওভার দিতে, ঠিক আছে? অন্য কোনো নতুন ব্লগ নিয়ে অনেক তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।